হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি, মানে ইতু পূজা বা ঘট পূজার শেষ দিন। আর আমি এই ঘট পূজা শুরু করেছিলাম কার্তিক মাসের সংক্রান্তির দিন, মানে গত 1 মাস আগে। আর এই 1 মাসে ইতু ঠাকুরের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তোমাদের মধ্যেও হয়তো অনেকে করে থাকে এই পুজো। আর আজ সংক্রান্তি, তাই এই দিনে যে সমস্ত জিনিস লাগে পুজো করতে সব কিছু দিয়েই পুজো করলাম। এই পুজোতে 21টা কাঁঠাল পাতা লাগে, আর চালের গুঁড়ো, কাঁচা দুধ আর নতুন খেজুরের গুড় একসঙ্গে মাখিয়ে তাই কাঁঠাল পাতার উপর দিতে হয়। এই পুজোয় নতুন ধানের চাল দিয়ে পায়েস করতে হয়, আর ওই পায়েসের মধ্যে 21টা পিঠে বানিয়ে দিতে হয়। এখানে করেছি তেলের পিঠে, আর আছে খই মুরকি, বাতাসা, গুড়ের মিষ্টি আর পাটালি। আর এই পাটালি গুড়টা কিন্তু অবশ্যই দিতে হয়। পুজোর সব কিছু জোগাড় করে গুছিয়ে নিয়ে পুজোতে বসে পড়লাম। আমার পুজো করা হয়ে গেছে, এবার আমি এখন পাঁচালি পরব। আটটা চাল ও আটটা দুব্ব হাতে নিয়ে পাঁচালি পরতে হয়। আর এই পাঁচালি পড়া যে শুনবে তাকেও আটটা চাল আর আটটা দুব্ব হাতে নিয়ে ব্রত কথা শুনতে হয়। আর আজকে পুজোর দিন সারাদিন নিরামিষ খেতে হয়। আর এই 1 মাসে যে রবিবারে করে পুজো হয় সেই রবিবারে করেও নিরামিষ খেতে হয়। এখন আমার ইতু পুজো করা হয়ে গেছে। এবার বিকালবেলা আমি নদীর ঘাটে নিয়ে যাব ইতু ঠাকুরকে, ইতু ঠাকুর বিসর্জন দিতে। আর মনটাও একটু খারাপ লাগছে। পুরো 1 মাস ধরে পুজো করে লাস্টের দিন ইতু ঠাকুর বিসর্জন দিতে হবে। ইতু ঠাকুর নদীতে নিয়ে যাওয়ার সময় আর একবার ধূপকাঠি ধরিয়ে পুজো দিয়ে তাই ইতু ঠাকুর নিয়ে গেলাম নদীতে। আর সবগুলো গুছিয়ে নিয়ে গেলাম নদীতে ফেলে দেওয়ার জন্য। আর তোমরা দেখো নদীটাও কি সুন্দর সাজিয়েছে, পুরো নদীটাই লাইটিং দিয়ে সাজানো। আর নদীর ঘাট থেকে ব্রিজটাও কত সুন্দর লাগছে দেখতে। আর নদীর ঘাটের পাশেই ছিল বাচ্চাদের পার্ক। চলে এলাম একটু পার্কে ঘোরাঘুরি করতে। যখনই কোনো কাজে এই নদীর ঘাটে আসা হয় তখনই একটু পার্ক থেকে ঘুরে যাওয়া হয়। আর তোমরা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, ওপাশে ওটাও আর একটা পার্ক। ওই পার্কটার নাম হলো ভগিনী নিবেদিতা পার্ক। এই পার্কটা নতুন হয়েছে। আর এই পার্কে প্রতিদিন বিকালবেলা অনেক বাচ্চারা আসে খেলতে, ঘুরতে।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।